আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্যান্ট কাট পাজামা কাটিং করতে হয় সহজ নিয়মে। যারা নতুন একবার দেখলেই পারবেন। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। কাপড়টি আগে আমি ওপেন করে নিলাম। এখানে 2 গজ 4 গিরা কাপড় রয়েছে। এখানে 2 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি সুন্দরভাবে প্লেন করে নিতে হবে। তো প্রথমে এখানে দেখব যে আমাদের লং কতটুকু হবে। আমার এখানে 40 ঝুল আসবে। আপনাদের ছোট বড় হলে আপনারা ইচ্ছে মতো নিতে পারবেন। এখানে 4 পাট কাপড় 2 ভাঁজে। প্রথমে আমাদের কাপড়টি সমানভাবে কেটে নিতে হবে। তারপরে 2 ইঞ্চি আমরা রাবারের ঘরের জন্য দাগ টেনে নেব। তো দাগটি আমরা সোজাভাবে স্কেল দিয়ে টেনে নেব। তারপরে আমাদের বের করতে হবে এখানে হিপের মাপটি হাইয়ের মাপ। এখানে আমি 15 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। রাবারের ঘর বাদ দিয়ে এই পাশে খোলা সাইডের পাশে 2 ইঞ্চি আমাদের কাটিং করে নিতে হবে সোজাভাবে। রাউন্ড শেপ দিয়ে নিব। এখন আমরা পায়ের ঢলা অনুযায়ী দাগটি টেনে নেব। রাবারের ঘর বাদ দিয়ে দেখব এখানে 40 ইঞ্চি আছে কিনা। পায়ের ঢলা অনুযায়ী আমরা দাগটি টেনে নেব। এটা খুব সহজে কাটিং করা যায় অল্প সময়ে। এভাবে আপনাদের শেপ কাট থাকলে এভাবে বসিয়ে দিলে তাড়াতাড়ি সোজাভাবে কাটিং দাগ টেনে নেওয়া যায়, সহজ হয়। তো দাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আবারও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের পায়ের নিচে পট্টির জন্য কাপড়টি কেটে নিতে হবে। পায়ের ঢলা অনুযায়ী আমরা পট্টিটি কাটিং করে নেব। এটা আমাদের পায়ের নিচে মহরিটাতে
দিয়ে আমাদের সেলাই করতে হবে। এভাবে সেলাই করে এভাবে উল্টিয়ে নিতে হবে। তো আমি সেলাইটি দিলাম না এই কারণে যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তবে ইনশাআল্লাহ সবাই মনে হয় পারবেন কাটিংটা করতে পারলে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।